ভরা মৌসুমেও স্বস্তি নেই রাজধানীর কাঁচা বাজারে। শীতের সবজিতে বাজার সয়লাভ থাকলেও দাম কমছে না মোটেও। উল্টো রমজানকে সামনে রেখে দফায় দফায় বাড়ছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। মাঘের শেষ দিকেও রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির পসরা, তবে দামে যেন লেগেছে আগুনের হলকা। ফুলকপি, বাঁধাকপি কিংবা সিম সবই বিক্রি হচ্ছে চড়া দামে। সরবরাহ পর্যাপ্ত থাকলেও বিক্রেতাদের অজুহাতে নাজেহাল সাধারণ মানুষ। আমরা মধ্যবর্তী মানুষ, একটু যদি দাম কমে তাহলে তো একটু ভালো হয় আর কি। আমার তো মনে করেন 15,000 16,000 টাকা বেতন পাই। সবজি বাজার শর্ট তাই তো কমে না। সিজনটা তো আসলে সবজিরই, কিন্তু অ্যাভেলেবল থাকলেও বাজারে দামটা তো হাতের নাগালের বাইরে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, আদা, রসুনের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। মোটামুটি সব জিনিসের দাম বেশি, মানে সাধ্যের ভিতরে বেশি একটা বাইরে যে তাও না, আবার বেশি কম সেটাও না। তো আমরা চাই যে এই দামগুলা এরকম নিয়ন্ত্রণের ভিতরে থাকুক, যেহেতু সামনে রমজান মাস, মুসলিমদের দেশ, সাধারণ ভোক্তাগণ যেন প্রতারিত না হয়, আর আমরাও সীমিত ব্যবসায় করি। পিছিয়ে নেই মাছের বাজারও, বিক্রেতারা বলছে সরবরাহ কম। মাছও কম, আরতে মাছ কম আসে, ওইখানে মাছের দামটা সব মাছের দামে একটু বাড়তি। মাছ এখন বর্তমান সিজন কমে গেছে, তো এখন মাছ আছে না। এই চিংড়ি মাছ যেমন 650টা 700 টাকা কেজি বেচছি, আজকে 700 টাকা কেজি পাইকারি কিনে আনছি, 750টা বেচতেছি। চড়া দামের কারণে নিম্নবিত্তের ভরসা এখন কেবলই দীর্ঘশ্বাস। সাধারণ মানুষের দাবি, সিন্ডিকেট ভাঙতে রমজানের আগেই জোরদার করা হোক সরকারি তদারকি। এদেশের মানুষ যতদিন সুস্থ না হবে ততদিন এরকম থাকবে। অসুস্থ এদেশের মানুষ আর কেউ না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।